হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। রাস্তা অনেক উঁচু নিচু সেজন্য স্বাগতমটাও জানাতে পারছি না। রাস্তার কন্ডিশন এত ভালো। যাই হোক, যেটা বলছিলাম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মোটো মাইলস বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। যে যেখান থেকে দেখছেন আমাদেরকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। যদিও বৃষ্টির সিজন, বাইক নিয়ে বের হতে একটু কষ্ট, বৃষ্টিতে ভিজতে হয়। যতই রেনকোট ব্যবহার করেন, যতই অন্য কিছু প্রোটেকশন হিসেবে নেন, লাভ নাই, বৃষ্টি আপনাকে এফেক্ট করবেই। অফিস শেষ করে বেরোলাম, এখন যাচ্ছি হচ্ছে বেসিক্যালি যমুনা ফিউচার পার্কে। আজকে যমুনাতে প্ল্যান আছে যাওয়ার। আমার আমার সাথের একজন কলিগ, এক্স কলিগ প্লাস ফ্রেন্ডের মতো আর কি, ছোট ভাই ফ্রেন্ড। তো সে হচ্ছে একটা মোবাইল কিনবে, আর আমার প্ল্যান হচ্ছে একটা মাইক কিনবো। আমার এই মাইকটা দিয়ে হচ্ছে আসলে ভয়েসটা ভালো মতো রেকর্ড হয় না, ভয়েসটা একটু প্রবলেম করতেছে। তো আমি যদিও অত ভালো এডিট পারি না, অনেকে হচ্ছে এডিট করে ভয়েস আরো সুন্দর করে ফেলে, আমি সেটা পারি না। তো দেখি, একটা মাইক কেনার প্ল্যান আছে। আমি মাইক হিসাবে ডিজিআই মাইক মিনি 2 যেটা, ওইটা আমার পছন্দের লিস্টে আছে। ওইটা বাজেটের মধ্যে আশা করি হয়ে যাবে। প্রাইস দেখছিলাম 14,500 টাকা ক্যামেরা ওয়ার্ল্ডে। তো প্রাইস যেটা লেখা থাকে সেটা থেকে 500 ডিসকাউন্ট করা যায় যদি একটু দামাদামি করা যায়। আমার প্ল্যান আছে এটাই, যে যাব, যে তারপরে হচ্ছে 3-4টা দোকানে ঘুরবো, ঘুরে যেখান থেকে একটু প্রাইস কমাইতে পারি সেখান থেকেই কিনবো। মোটামুটি বৃষ্টি হওয়ার পরে এখন ওয়েদারটা ভালোই ঠান্ডা, কিন্তু প্রবলেম হচ্ছে যে রাস্তায় অনেক কাদা, তার উপর রাস্তা ভাঙাচোরা আছে। এতক্ষণ ক্যামেরা অন করি নাই, সেই বাইপালের রাস্তা খুবই খারাপ। বাইপাল হচ্ছে এখন বর্তমানে আই থিঙ্ক সবচেয়ে খারাপ রাস্তা বাংলাদেশের মধ্যে। অলরেডি আমি দেখতেছি সামনে সম্পূর্ণ জ্যাম। ভালো একটা জ্যাম পার হলাম। ভালো জ্যাম বললাম বিকজ অফ একে তো রাস্তা জ্যাম, তার উপর হচ্ছে আপনার, তার উপর একে তো রাস্তা জ্যাম, তার উপর হচ্ছে আবার রাস্তা ভাঙা। সো এই জ্যামটা পার হইতে একটু কষ্টই হয়।
রাস্তাটা ঠিক করার পরে এই রাস্তায়ও আসা হয় নাই, তো আজকে প্রথমবারের মতো আসলাম অনেকদিন পরে। বেসিক্যালি এদিকে আসলে আসলে তো এখন মেট্রোতেই আসা হয়, তো আসা হয় না। এখানে ডানে একটা স্পট আছে যেখানে কায়াকিং করা যায়, তো কায়াকিং এর এক্সপিরিয়েন্স আমার হয়েছিল মহামায়া লেকে, ভালোই লাগছিল। যদিও একটু ভয় ভয় লাগে, কারণ বিকজ আমি সাঁতার পারি না। তো আমি আসলে যখন ভিডিও করি তখন আসলে একটা টপিকে আমি থাকি না, মনে যা আসে তাই বলতে থাকি। বিকজ মোটোক্রপ when I'm driving, I will share my experience, I will share my thoughts, right? So আমি যখন কথা বলছি তখন সব বিষয়ে আমার যেটা মনে আসতেছে সেটা বলতেছি, সেটা করতেছি। স্ক্রিপ্ট লিখে স্ক্রিপ্ট অনুযায়ী কোনো ভিডিও আমি এখন পর্যন্ত করি নাই, হয়তো সামনে করব। তখন হচ্ছে খুব বেসিক কথাবার্তা থাকবে, খুব গোছানো কথাবার্তা থাকবে। আর এখন হচ্ছে যেটা মনে আসতেছে র ভিডিও, কোনো ফিল্টার নাই। তো উত্তরা দক্ষিণের নিচে আছি, উত্তরা উত্তর, উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার। এই ইয়াগুলো কিন্তু একবারে খালি থাকে, বেশি একটা ভিড় নাই, কারণ এখানে জনবসতি আসলে কম। ও, মেট্রো রেলটা আমার সামনে সামনে যাচ্ছে, আমি তার পিছু পিছে যাচ্ছি। ও, রাস্তাটা তো অস্থির করছে। এই রাস্তা ছিল এক ওয়ান ওয়ে, সেই রাস্তা এখন ডাবল হয়ে গেছে। এন্ড এখানে ইজিলি স্পিড 54, 55, 60 মেনটেন করা যাচ্ছে। সব ইমপ্রেসিভ। এই রাস্তাটা আসলে ভালো হোক, এটা আমাদের অনেক দিনের সবারই চাওয়া ছিল। এবং এই যে পাশে যে গাছগুলো লাগাইছে, এই জিনিসটা খুব ভালো একটা কাজ করছে। এবং এখানে বেড়া দিয়ে দিছে যাতে কেউ এখানে যেতে না পারে, কেউ গাড়ি নিয়ে ঢুকে যেতে না পারে, বাইক নিয়ে যাতে ঢুকতে না পারে। এই কাজটা খুবই ভালো করছে, অ্যাপ্রিসিয়েট করার মতো একটা কাজ করছে। যাক, আমি হচ্ছে বায়ে ডিওএইচএস দিয়ে বেরোয় যাব, ডিওএইচএস দিয়ে কালচি হয়ে ইসিবি চত্বর দিয়ে বেরোয় যাব, রিল্যাক্সে চলে যাব ইনশাল্লাহ। যমুনা ফিউচার পার্কে এসে বসছি। অফিস ছুটির টাইম তো তো ভালোই একটা জ্যাম পাইতে হয়েছে, সময় ভালোই লাগছে। তবে মিরপুর দিয়ে আসার ডিসিশনটা ভালো ছিল, নাহলে আরো জ্যাম পাইতে হয়েছে। সোহাগকে অলরেডি দেখে ফেলছি। এই সোহাগ, কি অবস্থা? খবর কি? আপনার তো চেঞ্জ হয়ে গেছেন পুরাই, শুকাই গেছেন। শুকাইছেন ভালোই। চলেন, ভিতরে চায়ের দোকান আছে, ওখানে চা খাই। ওঠেন ওঠেন। সোহাগ, দিয়ে দেন এটা আমারে। নাকি ইনফিনিক্সটা সেল করে দিয়ে এটা নিয়ে নিব? আর কি আছে বক্সে? চার্জারটা কত ওয়াটের? চার্জারটা 35 ওয়াটের, ওইটা 45 মিনিটে ফুল চার্জ হবে।
এখন তো 90 ওয়াট চলে, 45 ওয়াট। 90 ওয়াট চললেই তার হবে না, ইয়াগুলো তো দেখতে হবে যে কোনটা আপনার একটা সাপোর্ট আছে ডিভাইসের জন্য বা সার্টিফিকেশন কোনটা আছে। ধরেন 90 হার্টজ দিয়ে আপনি চার্জ দিলেন, আপনার ডিভাইসটা 2 বছর পরে ব্যাটারিটা ফুলে গেল, তখন আপনার কি হবে? বাট এটা যদি আপনি 5 বছরের ইউজ করেন এই চার্জার দিয়ে, কোনো সমস্যা হবে না। 3 বছরের ব্যাটারি গ্যারেন্টি। ভাই বলেন, আপনি একটু কথা বলেন। হ্যালো 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 হ্যালো। তাহলে সোহাগ আপনি কি কিনলেন? ফোন কিনলাম। আর আমি কিনলাম হচ্ছে মাইক। যমুনা তো আজকে বড় লোক হয়ে গেছে আমাদের দিয়ে। সেটাই তো দেখছি। তবে প্রাইস ভালোই পড়ছে না? আই থিঙ্ক অনারেরটা ভালো, অনারেরটা আসলেই ভালো পড়ছে আমার মতে। অনারেরটা ওয়াই যেহেতু সাব ব্র্যান্ড, ওয়াই তো এখন বলতে গেলে অনারে আসছে। যাক, আমাদের কেনাকাটা শেষ। আমরা এখন সোহাগের কাছ থেকে ট্রিট নিতে যাচ্ছি। ভালো একটা দিন গেল অফিসে, প্লাস বিকেলবেলা পুরনো কলিগদের সাথে। যদিও আবির হচ্ছে লেটে জয়েন করছে, আবির আস্তে আস্তে দেরি করে ফেলছে। ওর জন্য আর আমরা যমুনা ফিউচার পার্কে ওয়েট করি নাই, ওর জন্য আমরা খিল খেতে এসে পড়ছিলাম। তো সোহাগের মোবাইল কেনা হয়ে গেছে, যেটা হচ্ছে হনরের X9C। বাজেটের মধ্যে ভালো একটা মোবাইল। ও হচ্ছে অফিসিয়ালটাই নিল, অফিসিয়ালের উপর অনেকের আস্থা ভালোই থাকে। আর আমি হচ্ছে আমার মাইক কেনা হয়ে গেছে, DJI মাইক, DJI মিনি 2। এটার নামটা আমি ম্যাক্সিমাম টাইম ভুল করি আর কি। তো ভালোই হয়েছে। প্রাইস পড়ছে হচ্ছে আমারটা 14,000 টাকা, 14,500 তারা চাইছিল। তো আমি একটু রিকোয়েস্ট করে 500 টাকা কমাইছি। এখন হচ্ছে মিরপুরের দিকে যাচ্ছি। এই তো কালচি ফ্লাইওভারে উঠলাম, কালচি ফ্লাইওভার না, ইসিবি ফ্লাইওভার। রাস্তা মোটামুটি ফাঁকা আছে, যদিও 10টা 6 বেজে গেছে, রাস্তা ফাঁকা হওয়াটাই স্বাভাবিক। সবচেয়ে ভালো ছিল যে বিকাল থেকে আর বৃষ্টির মুখোমুখি হতে হয় নাই। আমি ভয় ছিলাম যে বৃষ্টি সকাল থেকে যেভাবে হচ্ছিল, বৃষ্টির জন্য আবার আমাদের সমস্যা হয়ে যায় কিনা। অনেকদিন পরে আসলে এক্স কলিগদের সাথে মিট করলাম, তো আসলে ভালোই লাগতেছে, বিকজ অফ পুরনো স্মৃতিগুলা একসাথে আবার ডিসকাস করলাম, সেই জিনিসটা তো ছিলই। আর সোহাগ হচ্ছে আমাদেরকে ট্রিট দিল তার নতুন মোবাইল কেনার উপলক্ষে। থ্যাংক ইউ সোহাগ ফর দ্য ট্রিট। আই হোপ আপনি এই ভিডিওটা দেখবেন। তো আর ভিডিওটা লম্বা করছি না, আমি অলরেডি যেহেতু কাছাকাছি এসে পড়ছি। সবাই আশা করি ভালো থাকবেন অনেক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদেরকে
সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।